এটা এনকাউন্টার না সরাসরি খুন? থানায় বসে যখন ও বয়ান দিচ্ছে তখন কয়েকজনের নাম বলেছিল, তার মধ্যে রাজা বলে একটি ছেলের নাম, এবং রাজা বর্তমানে আরএসএস এর সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে তাকে ধামাচাপা দেওয়ার জন্যই কি তাকে মেরে ফেলা হলো? যেদিন মারা হয়েছে তার আগের দিন মুখ্যমন্ত্রী নিজে এসপি অফিসে গিয়ে বসেছিলেন, তাহলে কি সেখানেই সেই ছকটা তৈরি হয়েছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশেই কি তাকে মেরে ফেলা হলো? একটা পুলিশ যদি তার রিভলভারটাকেই বাঁচাতে না পারে, তাহলে সাধারণ মানুষকে সে বাঁচাবে কি করে? সে যদি রাজসাক্ষী হতে চাইতো তাহলে অনেক বড় বড় কোনো মাথা ধরা পড়তো। তাই জন্য এটাকে করে দিয়ে সমস্ত এভিডেন্সকে মুছে দেওয়ার ব্যবস্থা করা হলো। রাত্রির 12টার সময় পুলিশ যাচ্ছে পুনর্নির্মাণ করতে, এবং যেখানে আলো নেই, যেখানে ক্যামেরা পার্সন নেই, পুরো আমি জানি পুনর্নির্মাণ করতে গেলে একটা ক্যামেরা পার্সনকে নিয়ে যেতে হয়, এলাকার দুজন সাক্ষীকে নিয়ে যেতে হয়।